একদিনে টিম ইন্ডিয়ার দুটো অনেক বড় হার। অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরে গেল, আমাদের মেন্স দল, ঠিক আছে, এবং মহিলা দল ইংল্যান্ডের কাছে একটা জিতা ম্যাচ হেরে গেল। মনে হচ্ছে কি ম্যাচটা গিফট করে দিল, এরকম দেখে মনে হলো। এত সুন্দর সুযোগ ছিল আজকে ম্যাচ জেতার, খুব সহজেই ম্যাচ জিতছিল ভারতীয় দল। প্রায় 45 বলে 45 রান মতো প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য, তা সত্ত্বেও সেই রানটা করতে পারলো না আমাদের ভারতের মহিলারা। কি ক্রিকেট খেলছে ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। এত সুন্দর একটা সুযোগ ছিল আজকে, দুর্দান্ত ব্যাটিং করে গেল স্মৃতি মান্ধানা, 88 রান করলো 94 বলে এবং অসাধারণ একটা ইনিংস খেলে ম্যাচকে বানিয়ে দিয়েছিল। এবং তারপর যদি ফিনিশই না হয়, লাস্ট মুহূর্তে গিয়ে যদি 40 বলে 40 রান না করতে পারে, তাহলে কেমন টিম ভাই এগুলো, আমি সত্যি বুঝতে পারছি না কি করলো ভাই এটা। আজকে লাগাতার 3টে বড় ম্যাচ হেরে গেল ভারতের মহিলারা। প্রথমে তো সাউথ আফ্রিকার কাছে হারলো, তারপর হারলো অস্ট্রেলিয়ার কাছে, এবং আজকে অনেক বড় সুযোগ ছিল, জিতা ম্যাচ ছিল, জিতা ম্যাচ আজকে ইংল্যান্ডকে মনে হচ্ছে গিফট করে দিল, এইরকম দেখে মনে হলো। লাস্ট ওভারে ম্যাচ জেতার জন্য 14 রান প্রয়োজন ছিল এবং 9 রান করতে পারলো, 4 রানে ম্যাচ হেরে গেল। তো তোমরা ভাবতে পারছো, সত্যি আমি অবাক হয়ে গিয়েছি এবং অনেকটা রাগও হচ্ছে আমার, কি এইগুলো ম্যাচ কি করে হারতে পারে আমাদের টিম ইন্ডিয়া। সত্যি ভাই প্রচণ্ড নিরাশ করেছে আজকে। দুটো ম্যাচ এর আগে হেরেছে, অতটাও রাগ হয়নি কি ভাই ম্যাচ হারতে পারে। বড় ম্যাচ ছিল, অস্ট্রেলিয়া ছিল সামনে, সাউথ আফ্রিকা ভালো খেলেছিল, একটা প্লেয়ার দাঁড়িয়ে গিয়েছিল। আজকে কি হলো ভাই, আজকে তো ভারতের হাতে পুরোপুরিভাবে ম্যাচ ছিল। এত সুন্দর একটা সুযোগ, 234 রানে ভারতের স্কোর ছিল, মাত্র 3টে উইকেট। তারপর স্মৃতি মান্ধানা আউট হলো 88 রান করে। সে আউট হওয়ার মতো বলটা ছিল না, সে ওইভাবে শটটা খেলতে চায়নি, সে মারতে চেয়েছিল কভারের ওপর দিয়ে, কিন্তু ব্যাটটা হালকা ঘুরে গিয়েছিল তার কাছে এবং লং অফে চলে গিয়েছিল, বলটা ক্যাচ হয়ে গিয়েছিল। সে যেভাবে মারতে চেয়েছিল শটটা, সেভাবে শটটা হয়নি, ঠিক আছে, তারপর সে আউট হয়ে গিয়েছিল। এইরকম নয় কি স্মৃতি মান্ধানা উইকেট থ্রো করে চলে গিয়েছে, খারাপ শট মেরে আউট হয়ে গেছে, এরকমও কিন্তু নয়। সে ম্যাচ ধরেছিল এবং সে ভেবেছিল কি আমি লাস্ট অব দি ঠিকই ম্যাচ জিতাবো, কিন্তু সেটা হলো না, সে আউট হলো। তারপর রিচা ঘোষ ছিল, দীপ্তি শর্মা ছিল, স্নেহা রানা ছিল, আমনজোত কর ছিল, চারটা ব্যাটসম্যান ভাই, তা সত্ত্বেও 45 বলে 45 রান আমাদের হলো না ভাই। তোমরা ভাবতে পারছো কি খেললো ভাই, লাস্টের দিকে পুরোপুরিভাবে ম্যাচ চেঞ্জ হয়ে গেল, কোথা থেকে কোথায় চলে গেল। স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর বোঝাই গেল না। স্মৃতি মান্ধানা যতক্ষণ ব্যাটিং করছিল খুব সহজ মনে হচ্ছিল, আসানিসে ভারতীয় দল ম্যাচ জিতছে, ঠিক আছে। তারপর যখন স্মৃতি মান্ধানা আউট হলো, তারপর রিচা ঘোষ ব্যাটিং করতে এলো, রিচা ঘোষও আউট হয়ে গেল মাত্র 8 রান করে 10 বলে। তারপর একটা খারাপ শট মেরে দীপ্তি শর্মাও আউট হয়ে গেল। দীপ্তি শর্মা ভালো খেলছিল, 50ও করে নিয়েছিল সে, কিন্তু তাকে লাস্ট অব দি টিকা উচিত ছিল, তাকে থাকতে হতো, ঠিক আছে, কিন্তু সে একটা খারাপ শট মারতে গেল, লেগ সাইডে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেল। তো সেখানে যদি লাস্ট অব দি সে টিকে থাকতো, ম্যাচটাকে জেতাতো, যদি খারাপ শটটা না খেলতো, যেভাবে সে নর্মাল খেলছিল সেভাবে যদি খেলতো, তাহলে ম্যাচ জিতে যেত, কিন্তু না, খারাপ শট খেলতে গেল, আউট হয়ে চলে গেল এবং সেখানেই ম্যাচটা ফেঁসে গেল ভাই। দীপ্তি শর্মার আউটটাই ভাই টার্নিং পয়েন্ট আমি বলবো এটা, কেননা সে সেট ছিল এবং সে এমন টাইমে একটা খারাপ শট খেললো কি ভাই, পুরো মোমেন্টাম চলে গেল ভারতের কাছ থেকে এবং পুরো ম্যাচ ভারতের কাছ থেকে বেরিয়ে গেল দীপ্তি শর্মা আউটের পর। তো আমনজোত কর আর স্নেহা রানা চেষ্টা করলো লাস্ট মুহূর্তে, কিন্তু তাদের কাছে হলো না ভাই, কেননা তারা নতুন ব্যাটসম্যান, যারা সেট ব্যাটসম্যান তাদের কাছে সহজ হয় ম্যাচ ফিনিশ করা, কিন্তু লাস্ট মুহূর্তে এসে স্নেহা রানা, আমনজোত কর সেটা করতে পারলো না এবং বড় শট খেলতে পারলো না, ম্যাচ হেরে গেল ভারতীয় দল। তো ভারতীয় দল যদি আজকে ম্যাচটা জিতত, তাহলে সেমিফাইনালের রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু ম্যাচ হেরে যাওয়াতে অনেকটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। 5টা ম্যাচ খেলা হলো, 2টো জিতেছে, 3টে হেরে গেল ভাই। 2টো ম্যাচ বেঁচে আছে, 2টোর মধ্যে যদি 2টো জিততে পারে তাহলে হয়তো যেতে পারে ভারতীয় দল। এর পরের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে খেলবে, তারপরের ম্যাচ বাংলাদেশের সাথে খেলবে। তো 2টো ম্যাচে 2টোই জিততে হবে এখন ভারতীয় দলকে সেমিফাইনাল খেলার জন্য। তো এখন লড়াই ভারতীয় দলের নিউজিল্যান্ডের সাথে, বাংলাদেশের সাথে আর ভারতের সাথে, মানে 3টে দলের মধ্যে একটা দলই কোয়ালিফাই করবে। তো নিউজিল্যান্ড আর ভারতের আশা বেশি, যে ম্যাচ জিতবে সেই কিন্তু যাবে সেমিফাইনালে। 3টে দল কনফার্ম হয়ে গিয়েছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই 3টে দল কোয়ালিফাই করে গিয়েছে সেমিফাইনালের জন্য। একটা স্লট বেঁচে আছে, সেই স্লটটা নিউজিল্যান্ড না তো পাবে ভারতীয় দল, তোমরা ধরে নিতে পারো। এই দুটো দলেরই এখন লড়াই।